বললাম যে আমরা আমরা ধারণ করি কেন, যদি ধারণ করি তাহলে যারা এই কাজগুলো করছে বা বিশেষ সম্প্রদায়, আমি বলছি সংখ্যাগুরু যে মূল সম্প্রদায়, তারা পাশে ছিল বলে কিন্তু ৭১ পার করে আমি আজকে এখানে এই স্টুডিওতে বসেছি। যারা যদি পাশে না থাকতো আমি কিন্তু এখানে থাকতাম না। এই বাস্তবতাটা কিন্তু আসল পরিচয় বাঙালি। যারা বলে যে না এটি সম্পূর্ণ মুসলমানের দেশ, এবং আমি বিশ্বাস করি যে সবাইকে মিলে মিশেই একটি দেশ হয়। একটা সম্প্রদায়ের জন্য কখনোই এটি কোনো রাষ্ট্র বিজ্ঞানীরা এই কথাটি বলেন না। আর আজকে আমাদের উপরে যে বিষয়টি হচ্ছে আসলে যেটা দুর্ভাগ্যজনক, যেটা আপনি কষ্টের কথা বললেন, যন্ত্রণার কথা বললেন, নিরাপত্তাহীনতা। আর সেই ৬৫ থেকে আরম্ভ করে ৭১ হয়ে ৯০, ৯২, ২০০১ হয়ে প্রত্যেকটি বিষয় কিন্তু ছিল দেশের মানে সকল লোকের প্রত্যাশা, তাই না? এগুলো কোনো বিশেষ সম্প্রদায়ের প্রত্যাশা না। আজকে যেটি হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচার, এটি সমস্ত জাতির একটি প্রত্যাশা। মানে আপনারা কোনোভাবেই প্রতিপক্ষ নাই। আমি যুদ্ধাপরাধীর এখানে এখন আবার যদি বলি যুদ্ধাপরাধী মানে ৭১ সালে আজকে যে মামলার রায়গুলো বেরোচ্ছে বা যে প্রসিডিংস গুলো হচ্ছে, সেখানে আমি যেভাবে শুধুমাত্র আমার জন্মের কারণে নিগৃহীত হয়েছিলাম, অত্যাচারিত হয়েছিলাম, আজকেও কিন্তু রায় প্রকাশের পরে তাদের একটা ঘটনার পুনরাবৃত্তি ওদেরই প্রজন্ম। আমি যে কথাটা বলছি, দেলোয়ার হোসেন সাঈদীর প্রজন্ম, দেলোয়ার হোসেন সাঈদী যেহেতু বিচারে তিনি আদর্শিক উত্তরাধিকার, আমি বলবো যেহেতু তিনি বিচারে এখন পর্যন্ত বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সুতরাং সেটাকে সূত্র ধরে আমি বলছি দেলোয়ার হোসেন সাঈদী মামলার সাথে আমাকে অত্যাচার করেছে, তার প্রজন্ম কিন্তু ঠিক একইভাবে আমাকে করছে। মানে আবারও সেই অপরাধের তাহলে পরে এই জায়গাগুলো বোধহয় আমার মনে স্পষ্ট হওয়া দরকার যে আমরা আসলে এটা তো কোনো বিষয় হতে পারে না। এবং আমি খালি বলবো, আমি দেলোয়ার হোসেন সাঈদীকে বলছি বা তার প্রজন্মকে বলছি, তুমি যদি আজকে কাজল দেব নাথ হতে এবং আমি যদি মানে আমি অবশ্যই দেলোয়ার হোসেন সাঈদী কামাল আহমেদ হতাম, তুমি কি ভাবতে? এটিকে তোমার অর্জন? ডেফিনেটলি না। আমার তো এটা তো আমার কোনো বিষয় নয়। এবং আমি যে কথাটা এখানে স্পষ্টভাবে বলতে চাই যে যুদ্ধ অপরাধের বিচারের দাবি কিংবা মানবতার বিরুদ্ধে বিচারের দাবি, এটা কিন্তু একটা সভ্যতার দাবি, এটা যে কোনো সভ্য মানুষের দাবি। সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলাদেশের অনেক বেশি মানুষ এই দাবিটা করে আসছে, যেটা ৪০ বছর ধরে ৪২ বছর ধরে আমাদের অনেক আগে করা উচিত ছিল। অনেক আগে যে জিনিসটা আমরা ভেবেছিলাম যে বহু আগে নিষ্পত্তি করে ফেলেছে, আমরা করতে পারি নাই নানা ঐতিহাসিক কারণে, রাজনৈতিক কারণে, সেটা একটা নিষ্পত্তি করার সূচনায় আমরা উপনীত হয়েছি এবং আশা করছি যে এটা একটা জায়গায় যে দাঁড়াবে যেখানে যারা আমাদের এই দেশের মাটিতে থেকে এই দেশের মুক্তিযুদ্ধ, এই দেশের স্বাধীনতা, এই দেশের সমস্ত মানুষের মর্যাদা এবং অধিকারকে একেবারে রীতিমতো লাঞ্ছনা, অপমান এবং নানা ধরনের নিষ্ঠুর নির্মম অত্যাচারে জর্জরিত করতে চেয়েছে, অস্বীকার করতে চেয়েছে, তাদের বিচারের দাবি মানুষ করবে না তো কোন কিসের বিচারের দাবি করবে? এবং যারা বিচারের বরং দাবি করেনি তাদেরকেই বরং বলা যেতে পারে যে তারা সভ্য চেতনা থেকে অনেক দূরে আছে, মুক্তিযুদ্ধের চেতনার তারা ধারে কাছেও নাই, বরং তাদের সঙ্গে যেটাকে বলে যে বেইমানির যে বিষয়টা আছে সেটা করছে, বিশ্বাসঘাতকতা করছে। অতএব দোষ দিলে তাদেরকেই দোষ দেওয়ার কথা। যারা এটা বিচারের দাবি করছে তারা হিন্দু হোক মুসলিম হোক, অবশ্যই আজকে যে আচরণটা জামাতে ইসলামী কিংবা শিবির করছে এই দেশের মানুষের সঙ্গে, সেটা কোনো মতেই অনুমোদনযোগ্য না, কোনো মতেই কোনো অবস্থাতেই যথার্থতা পেতে পারে না। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, তারপর আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানে শুধু সংখ্যায় কম হওয়ার কারণে তাদের উপর যে হামলা করছে জামাত শিবির চক্র, সেটা নিয়ে আমরা ছোট্ট একটা বিরতিতে ফিরে আসছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।